কোত্থেকে এসছে এই ভিখারিটা? স্কুলে পড়ো? ডু ইউ নো इंग्लिश? हट हटा इसको। ए उतर झूले से उतर। তোমার বয়স যদি 13 থেকে 40-এর মধ্যে হয় তাহলে এই ভিডিওটা তোমার জন্য। আর যদি তুমি মধ্যবিত্ত পরিবার বা নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে বিলং করো তাহলে তো ডেফিনেটলি এই ভিডিওটা তোমার জন্য। হ্যালো, আমার নাম ঝিলাম গুপ্ত। তুমি আমাকে নিশ্চয়ই চেনো, আর যদি নাও চেনো কোনো প্রবলেম নেই। আমি গত কয়েক বছর হলো সোশ্যাল মিডিয়াতে ভিডিও দেওয়া শুরু করেছি, পাতি ছ্যাবলামি করি। কিন্তু গত কয়েক মাস হলো ইউটিউবে স্পেসিফিক্যালি আমি খুব রেগুলারলি ভিডিও দিচ্ছি। কিন্তু আমার ব্যাপারে এগুলো জেনে তোমার কী লাভ আছে? জাস্ট কোনো লাভ নেই। কিন্তু এই ভিডিওটাতে, পার্টিকুলারলি এই ভিডিওটাতে আমি যেগুলো বলবো সেগুলো শুনলে তোমার একটু হলেও লাভ আছে। এমনকি এই ভিডিওটা শুনলে তাদেরও লাভ আছে যারা তোমার বন্ধু, তোমার সার্কেলেরই বন্ধু, যাদের আর্থিক অবস্থা বা সামাজিক অবস্থান অথবা স্টেটাস ঠিক তোমার মতোই। তাই তুমি যে এই মুহূর্তে এই ভিডিওটা দেখছো, এক্ষুনি ভিডিওটা লাইক করো ফর বেটার রিচ, সো দ্যাট এই ভিডিওটা অনেক মানুষের কাছে পৌঁছে যায় এবং তারা উপকৃত হয় কিছু ঠিকঠাক কথা শুনে। তাহলে চলো এবার মূল ভিডিও শুরু করি। ঠিক তোমার মতোই আমিও বেশি ফেনাতে ভালোবাসি না, শুধু কাজের কথাটা বলবো, কেটে পড়বো। তাই পুরোটা মন দিয়ে শুনবে। আমাদের জন্ম ঠিক কীরকম স্ট্যান্ডার্ডের পরিবারে হবে তার উপর আমাদের কোনো হাত থাকে না। আমি বড়লোকদের কথা বাদই দিচ্ছি। ছোটোবেলায় মানে যতদিন আমাদের শৈশব, ততদিন আমরা নিজেদের ফিনান্সিয়াল কন্ডিশন, আমাদের আর্থিক অবস্থা যাকে বলে, সেই নিয়ে অতটা কনসার্ন হই না বা বুঝতে পারি না। কিন্তু যেই আমাদের টিনেজ আসে, অর্থাৎ যখন আমরা আমাদের চারপাশটা সম্পর্কে একটা ধারণা তৈরি করতে পারি, ঠিক তখন থেকে আমাদের মনে একটু একটু করে একটা ইনসিকিউরিটি জন্মায়। আমি নিজে জন্মেছিলাম একটা নিম্ন মধ্যবিত্ত পরিবারে, আর আমি যাদের সাথে পাড়ায় খেলতাম তারাও ছিল আমারই সেম কন্ডিশন থেকে, মানে সেম কন্ডিশনে বিলং করতো আর কি। মানে আমাদের অবস্থাটা কীরকম ছিল, যদি আমরা কিছু বায়না করতাম সেটা সাথে সাথে মানে মুখ থেকে কথা খসছে আর এসে যাচ্ছে, পরিস্থিতিটা এরকম ছিল না। উল্টে খুব দামি কিছু চাইতাম না, বাট তাও কোনো শখের জিনিস চাইলে আমাদেরকে বলা হতো পরীক্ষায় ভালো রেজাল্ট কর, একদম তখন কিনে দেবো। মানে সবসময় একটা কোথাও গিয়ে কিছু ভালো করলে তবে একটা ভালো জিনিস পাওয়ার চান্স থাকতো। সাধারণ ঘরের ছেলেমেয়েরা সাধারণ দোকানের, ফুটপাতের দোকানের জামা কাপড় পরে বড় হয়, আমিও হয়েছি। আমার কখনো তার জন্য কোনো রকম অসুবিধে, অস্বস্তি কিছু মনেই হয়নি। কিন্তু সব কিছুরই একটা শেষ দিন থাকে, আর আমার জীবনেও এই অসুবিধে না বোঝার একটা শেষ দিন ছিল। আর সেদিন আমি খেয়েছিলাম বিরাট বড় একটা ধাক্কা। আমার তখন ক্লাস 8, বয়স বছর 13। মায়ের সঙ্গে সল্টলেকে এক আত্মীয়র বাড়ি গিয়েছিলাম। আত্মীয়রা ছিলেন বেশ ধনী, উনি বিরাট বড় বহুজাতিক সংস্থায় ইঞ্জিনিয়ার ছিলেন, বিদেশের ট্রিপে যেতেন কাজের সূত্রে। তো এহেন আত্মীয় যেখানে থাকতেন সেটি ছিল সল্টলেকের একটি বিরাট বড় অভিজাত আবাসন বা কমপ্লেক্স যাকে বলে, হাউজিং কমপ্লেক্স। মা যখন আত্মীয়দের বাড়ির লোকের সাথে কথা বলতে ব্যস্ত, তখন আমি তাদের বাচ্চাটার সাথে খেলতে গিয়েছিলাম হাউজিং কমপ্লেক্সের পার্কে। বাচ্চাটা আমার থেকে ছোট ছিল কয়েক বছরে। তো আমরা দুজন যখন পার্কে গেলাম সেখানে সেরকম কেউ ছিল না। স্লিপ ছিল, দোলনা ছিল, তো আমরা সেগুলোর আশপাশে খেলছিলাম, দোলনায় উঠছিলাম। বেশ মোটামুটি 15-20 মিনিট তখন আমরা খেলছি। এরকমই কিছুটা সময় যাওয়ার পর সেখানে আসে কমপ্লেক্সের কিছু বাচ্চা। তারা আমাকে চিনতো না, আমি তাদের কাছে একদম আনকোড়া নতুন মুখ। তাদের মধ্যে বেশিরভাগই ছিল আমার নিজের বয়সী, আর আমার থেকে একটু হয়তো কয়েক বছরের বড়, মানে এজ গ্রুপটা আমারই মতো। কিন্তু কোনো কারণ ছাড়া তারা এসে আমার সাথে কোনো কথা না বলে স্ট্রেট ওয়ে আমাকে বুলি করা শুরু করে। কোত্থেকে এসছে এই ভিখারিটা? স্কুলে পড়ো? ডু ইউ নো इंग्लिश? हट हटा इसको। ए उतर झूले से उतर। যে কথাগুলো ভিডিওর একদম প্রথমে আপনারা শুনেছিলেন, ঠিক ওই কথাগুলো আমাকে বলা হয়েছিল। এই বাচ্চাগুলো আমাকে বলেছিল। আমি ক্রমাগত ওদের ভার্বাল অ্যাবিউজ সহ্য করতে না পেরে কাঁদতে কাঁদতে নেমে গেছিলাম দোলনা থেকে। কিন্তু তারপরেও ওরা ক্লান্ত হয়নি। ওরা আমাকে গোল করে ঘুরে মানে প্রায় ঘিরে দাঁড়িয়ে পড়ে এবং তারপর আমাকে অ্যাবিউজ করেই যেতে থাকে। আর আমার শরীরে তখন মনে হচ্ছিল কোনো শক্তি নেই যে আমি ওই জায়গাটা থেকে বেরিয়ে আসবো। আর আমার সঙ্গে যে ভাইটা ছিল সেও অতটা বড় ছিল না যে আমার হয়ে তাদেরকে কিছু বলবে, সে নিজেও জড়সড় হয়ে পাশে দাঁড়িয়েছিল। আমাকে শুধু ভার্বালি অ্যাবিউজ করে এরা ক্লান্ত হয়নি। যখন আমি কাঁদছি, আমার কিছু করার মতন মনে হচ্ছে না, অসহায় লাগছে, তখন ওই গ্রুপের মধ্যে একটা ছেলে আমাকে ধাক্কা মারলো। আমি কিছুটা পিছিয়ে গেলাম। শুধু ধাক্কা নয়, ধাক্কা মারার পর আরেকটা ধাক্কা ছিল। সে আমার দিকে আঙুল তুলে বাকিদের বলল, ইসকা কাপড়া দেখ। হ্যাঁ, সত্যি কথাই, আমার পরনে সেদিন সত্যিই একটা বেশ সস্তারই জামা ছিল, খুব সস্তার একটা ফ্রক। কি করব বলো, আমার বাবা আমাকে ওই সময় ওটাই কিনে দিতে পেরেছিলেন এবং খুব কষ্ট করে ওটাই দিয়েছিলেন।
জন্ম থেকে 13 বছর বয়স পর্যন্ত আমি কারোর থেকে অতটা খারাপ ব্যবহার কখনো পাইনি, অ্যান্ড দ্যাট টু কোনো কারণ ছাড়া। আমি লজ্জায় ভয়ে গুটিয়ে যাচ্ছিলাম, আর আমার ওই ভাইটা, ও কিছু বুঝতে না পেরে, ভয় পেয়েও হয়তো কিছুটা, নিজের ফ্ল্যাটে দৌড়ে পালিয়ে গিয়েছিল। এটা তো হলো, কিন্তু তুমি কি ভাবলে আমার ওপর তাদের বুলিং শেষ হয়ে গেল? না, বুলিং তখনও শেষ হয়নি। ভার্বাল অ্যাবিউজ করে তারা ক্লান্ত হয়ে পড়েছিল। তাদের মনে হচ্ছিল নতুন কিছু করা দরকার, সামথিং গ্র্যান্ড। আমি ঠিক যখন ওখান থেকে সরে আসবো ভাবছি, ওই গ্রুপেরই আমার থেকে বড় একটা ছেলে আমার মুখে সজোরে ছুঁড়ে দেয় এক দলা থুতু। ইয়েস, হি ওয়াজ স্পিটিং অন মাই ফেস। এবং শুধু একবার নয়, বারবার আমাকে দেওয়ালে কোণঠাসা করে তারা সবাই মিলে থুতু চেটাতে থাকে। এটা তাদের কাছে খেলা হয়ে গেল 1 মিনিটের মধ্যে। আমি জানি না কতটা সাহস সঞ্চয় করে কিভাবে আমি ওদের একজনকে একটুখানি ঠেলা মেরে সরিয়ে থুতু মুছতে মুছতে কাঁদতে কাঁদতে আত্মীয়দের ফ্ল্যাটে ঢুকে পড়েছিলাম এক দৌড়ে। ঢুকে পড়ে দেখলাম মা ওদের সাথে কথা বলছে। যাতে মা কিছু বুঝতে না পারে, যাতে আমাকে আর ফার্দার লজ্জায় পড়তে না হয়, আমি মাকে কিচ্ছু বলিনি, আজও বলিনি। হয়তো ভিডিওটা দেখলে মা সবটা জানবে। মাকে শুধু জড়িয়ে ধরে বলেছিলাম, মা বাড়ি চলো। ওটুকুই বলতে পেরেছিলাম আমি। ট্রাস্ট মি, যে আমি যে কোনো জিনিসকে পাত্তা না দিয়ে জাস্ট খেলতে বেরিয়ে যেতাম বন্ধুদের সাথে, তার জীবনে নতুন একটা ভয়ের আবির্ভাব হলো এই দিন। সেই ভয়টার নাম ফিনান্সিয়াল ইনসিকিউরিটি। আমার নতুন নতুন অনেক ধরনের হেজিটেশন জীবনে আসা শুরু হলো। স্কুলে যে বন্ধুরা ইস্ত্রি করা ইউনিফর্ম পরে আসতো, আমি তাদের সামনে যেতে হেজিটেট করতে শুরু করলাম, যেটা আগে কখনো করিনি। স্কুলে যে বন্ধু গল্প করে বলতো যে টিভিতে কোনো ক্রিকেট ম্যাচ দেখানোর সময় ওরা বাড়িতে কোল্ড ড্রিঙ্ক এনে ফ্রিজে রাখে এবং ক্রিকেট দেখতে দেখতে টিভিতে ওরা পেপসি, কোকা কোলা এসব খায়, তাদের সাথে কথা বলা বন্ধ করলাম। কারণ আমার বাড়িতে তো এগুলো হতো না। আমার মনে হতে লাগলো, তাহলে আমরা এতটা কম অন্য লোকের থেকে। আমাদের থেকে বড়লোক যে আত্মীয়রা, যাদের ব্যাপারে আমি জানতাম যে তাদের ফাইন্যান্সিয়াল কন্ডিশন কেমন, তাদের বাড়িতে কোনো ইভেন্ট থাকলে, কোনো কাজ থাকলে, কোনো নিমন্ত্রণ থাকলে সেখানে যাওয়া এড়িয়ে যেতে লাগলাম। কারণ আমার ভয় লাগতো, কে জানে ওখানেও যদি একদল ছেলে পিলে থাকে যারা আমার জামা কাপড় নিয়ে হাসবে বা আমার গায়ে থুতু দেবে বা আমাকে ছোট করবে। আমার ভয় হতো। তারপর একে একে স্কুল পেরোলাম, কলেজ পেরোলাম, ইউনিভার্সিটি পেরোলাম। চোখের সামনে দেখলাম শিক্ষিত ধনী আর অসভ্য বড়লোক। আর দেখলাম হতদরিদ্র আর্থিক অবস্থা, অথচ রাজার মতো মনওয়ালা কিছু মানুষকে, প্রকৃত মানুষ চিনতে শিখলাম। এবার বলি, আমি এতগুলো কথা, নিজের জীবনের কথা কেন বললাম? ভিডিওর শুরুতেই আমি বলেছিলাম যে এই ভিডিওটা 13 থেকে 40 বছরের মানুষদের জন্য, যারা মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে বিলং করেন। দেখুন, আমি কোনো মোটিভেশনাল স্পিকার নই বা প্রফেশনাল লাইফ কোচ নই যে আপনাকে অনেক কিছু সাজেশন দিয়ে দেবো এবং সেগুলো আপনি মেনে চললে আপনার জীবনে একটা বিরাট কিছু পরিবর্তন ঘটবে, না। কিন্তু আমার জীবনে আমি যতটুকু জীবন দেখেছি সেটা এত ইভেন্টফুল ছিল এবং আই কেম অ্যাক্রস আ লট অফ পিপল। আমি এত ঘটনা, এত ভিভিড টাইপস অফ মানুষের সংস্পর্শে এসেছি যে আমার অভিজ্ঞতার ঝুলিটা বেশ ভারী। তো আমি যে ফিনান্সিয়াল ইনসিকিউরিটিতে বিরাটভাবে ভুগতাম, সে যখন এটা কাটিয়ে উঠতে পেরেছে, তখন যাতে আমার মতো কষ্ট আর কেউ না পায়, বা যদি কেউ পাচ্ছে এই মুহূর্তে, কিন্তু এই ভিডিওটা যেন যাতে তার কাজে লাগে, তাই আজকে আমার জীবনের একটা ছোট্ট অভিজ্ঞতা শেয়ার করলাম। এইবার বলি, এই ব্যাধিটা মানে এই ফিনান্সিয়াল ইনসিকিউরিটিটা তুমি খুব সহজে কিভাবে কাটাবে, বা অ্যাটলিস্ট চেষ্টা করবে কাটানোর। আমার ভিডিওটা যারা দেখছো, তারা সকলে না হলেও কম বেশি অনেকেই হয়তো এরকম অসভ্য মানুষের সংস্পর্শে এসছো, যারা টাকার গরমে সামনের বা উল্টো দিকের লোককে যা নয় তাই যা খুশি বলে দিতে পারে। মানে তাদের কাছে ব্যাপারটা এরকমই, আমার তো অনেক টাকা, আমি যা খুশি বলে যা খুশি করে পার পেয়ে যেতে পারি। 13 থেকে 18 বছরের মানুষদের জন্য আগে বলছি, এই বয়সটায় লোকে সবচেয়ে বেশি বুলি হয় তার নিজের বয়সী ছেলে মেয়েদের দ্বারা, বা তার থেকে একটু বেশি বয়সের ছেলে মেয়েদের দ্বারা। এবার যারা ফিনান্সিয়াল দিক নিয়ে তোমাকে বুলি করবে, সেগুলোকে আটকানোর মতো তোমার বয়স তখনও তৈরি নয়। সকলে বিরাট বড় লেজেন্ড নয় যে টিনেজারেই অনেক টাকা করে ফেলবে ব্যবসা করে বা পার্ট টাইম কোনো কাজ করে, না। বেশিরভাগই পড়াশুনোর মধ্যেই ব্যস্ত থাকে, কিন্তু তারপরেও তাদেরকে অনেক কথা শুনতে হয়। তো তোমরা কি করবে, একটা ছোট্ট ট্রিক শিখিয়ে দিই। যারা বুলি করে কারোর ফিনান্সিয়াল কন্ডিশন নিয়ে, দেখবে তাদের নিজেদের কোনো টাকা এসসাচ কিছু থাকে না, কারণ তারাও তো তোমারই বয়সী, তারাও লেখাপড়াই করছে, আর কিছু করছে না। তাহলে তাদের টাকার গরমটা কোথায়? তাদের বাবার টাকায়। তারা এক্সপেক্টই করবে না যে তারা তোমায় খারাপ কিছু বললে তুমি তাকে পাল্টা কোনো জবাব দেবে, কিন্তু এই ধ্যান ধারণাটা তোমাকে ভাঙতে হবে।
তো কি করবে, কখনো গায়ে হাত দেবে না, নো ফিজিক্যাল অ্যাবিউস, ফিজিক্যাল কন্ট্যাক্টে যাবেই না। সে মুখে কোনো কথা বললে মুখেই তাকে একদম দরকার মতন উত্তরটা দেবে। কিন্তু কীরকম দেবে বলে দিচ্ছি। ধরো কেউ তোমাকে বললো, যেরকম আমাকে বলেছিল, কে ভিখারিটা, লেটস সে, তুমি তখন কি করবে? প্রথমে তার চোখে চোখ রাখবে কয়েক সেকেন্ড, একদম পা থেকে মাথা পর্যন্ত তাকে দেখবে, অ্যাজ ইফ তুমি তাকে পুরো মেপে নিচ্ছ। তারপর তাচ্ছিল্যের একটা হাসি হাসবে তার দিকে তাকিয়ে, এমন করে হাসবে যেন সে একটা অদ্ভুত জীব যে এইমাত্র মঙ্গল গ্রহ থেকে এসে পৃথিবীতে ল্যান্ড করেছে। তারপর তাকে উপযুক্ত জবাবটা দেবে। কি দেবে? বলবে, আমি যদি ভিখারি হই আমি মেনে নেব, কিন্তু তোর বাবার যদি টাকা না থাকে তুই এই মুহূর্তে সুপার ভিখারি, তাহলে 10 বছর পর আয়, বাবার সব বাদ দিয়ে তোকে আমার অফিসে একটা চাকরি দেবো। জাস্ট ওটা বলবে, হাসবে, বেরিয়ে যাবে। লেট হিম বার্ন। এবার দেখো তুমি 10 বছর পরে কি করবে, আই ডোন্ট নো, অ্যান্ড যতদূর আমার মনে হয় ইউ অলসো ডোন্ট নো যে তুমি 10 বছর পরে কি করবে। কিন্তু রাইট অ্যাট দ্যাট মোমেন্ট ওই বদমাইশটার মুখের ওপর তুমি এমন একটা মুহূর্তর জবাব দিতে পারবে যাতে ওর বলতিটা ওই মুহূর্তে বন্ধ হয়ে যায়। কারণ যাদের অনেক টাকা থাকে, অনেক ব্যাকিং থাকে, তারা এটা ভাবতেই পারে না যে তাদের মুখের ওপরেও কেউ কোনো জবাব দিতে পারে। বোঝা গেল? তো তাদের এই কনফিডেন্সটা তোমার জবাবের মাধ্যমে ভেঙে দেওয়াটা হবে তোমার প্রথম কাজ। আর যেদিন এটা করতে পারবে, জানবে তুমি ফিনান্সিয়াল ইনসিকিউরিটিকে ভাঙতে এক স্টেপ তক্ষুনি এগিয়ে গেছো। আমিও যদি সেদিন এরকম কিছু বলতে পারতাম, তাহলে হয়তো সেদিন থেকেই আমার মনেও একটা অদ্ভুত কনফিডেন্স তৈরি হতো, আর ফিনান্সিয়াল ইনসিকিউরিটি আমার মধ্যে কখনো তৈরি হতো না। কিন্তু আমি পারিনি, তাই আমি চাই না আমার মতো ওই সময় আমার যে বয়সটা ছিল আমার মতো করে কেউ কষ্ট পাক। যাদের বয়স 20 থেকে 30-এর মধ্যে, তাদের ফিনান্সিয়াল ইনসিকিউরিটিটা আবার একটু অন্যরকম। তাদেরকে হয়তো মুখের ওপর এসে কেউ ওভাবে বোকার মতো অপমান বা কিছু খারাপ স্টেটমেন্ট কিছু ছুঁড়ে দেওয়া এরকম কিছু করবে না, কিন্তু মানসিকভাবে তারা অনেকটাই দুর্বল হয় অন্যের সাকসেস থেকে। বিশেষ করে সমবয়সী কারু, হয়তো একসাথে স্কুলে পড়েছে বা কলেজে পড়েছে, তারপরে যখন দেখা গেল বন্ধু জাস্ট পড়াশুনো শেষ করে বছর 4-এর মধ্যে বাড়ি গাড়ি নতুন ফ্ল্যাট এই সেই করে ফেলেছে, তখন যে করতে পারেনি অথচ ওই গ্রুপেই বিলং করতো, তার মনে হয় তাহলে আমি কি করলাম ভাই, আমার কেন হচ্ছে না? সে একটা অদ্ভুত কষ্টে ভোগা শুরু করে। ফিনান্সিয়াল ইনসিকিউরিটিকে কাটাতে একটাই মহৌষধ হচ্ছে হার্ড ওয়ার্ক, এবং অনেস্টলি সেটা অনেকেই করেন। জীবনে সাকসেসফুল হতে সবাই চায়, কিন্তু দুঃখের বিষয় হলো কিছু লোক খুব তাড়াতাড়ি রেজাল্ট পেতে চান, এক্সপেক্ট করেন এই তো শুরু করবো আর আমার হয়ে যাবে। হয়তো কারোর সেটা হয়েও যায়, কিন্তু সবার ক্ষেত্রে সেটা নয়। বেশিরভাগ ক্ষেত্রেই পড়ে থাকতে হয়। কিন্তু হিউম্যান নেচার হচ্ছে, যখনই সবাই তো খুব একটা পেশেন্ট হয় না, সবার পেশেন্স লেভেল একরকম হয় না, তখন তারা কি করে, তারা কিছুদিন পরেই জিনিসটাকে ছেড়ে দেয়। এটা হচ্ছে না, তাহলে অন্য বিজনেস স্টার্ট করি। না, একটু লেগে থাকতে হবে। কনসিস্টেন্সি ইজ দ্য কি। কিন্তু হ্যাঁ, একবারও ভাববেন না যে এই বয়সে এসেও আমাকে হয়তো কেউ বুলি করবে না। করে না সাধারণত, কিন্তু কি বলুন তো, অসভ্য লোকের ভিড় কম কখনো হয় না, অসভ্য লোকের সংখ্যা অনেক। তাই কোনো এজ গ্রুপ দেখে কেউ খারাপ কথা বলবে না এটা ভেবে লাভ নেই। অতএব জবাব দেওয়াটা কিন্তু চালিয়ে যেতে হবে। যেমন কুকুর তেমন মুগুর। অনেকে একটা যোগ্য জবাব দিতে বা পাল্টা অপমানের পাল্টা অপমান হিসেবে জবাব দিতে একটু ভয় পান। তাদের মনে হয় কি দরকার, বলছে শুনেনি না, একটা উত্তর দিলে যদি তার থেকে কোনো কাজ না পাই। দেখুন, একটা সহজ সত্যি বলি, যে আপনাকে এমনিতেই সম্মানের চোখে কখনো দেখে না, সে ন্যাচারালি আপনার সাথে কাজ করবেও না। তাই নিজের হার্ডওয়ার্ক আর আত্মসম্মানটাকে পুঁজি করে যে কোনো একটা কাজকে, সেটাকেই আপনার গোল নিয়ে পড়ে থাকুন, দেখবেন সাফল্য আসবেই। হয়তো একটু সময় নেবে, কিন্তু আসবে। আর কাটবে আপনার ফিনান্সিয়াল ইনসিকিউরিটি। এবার আসি 30 থেকে 40 বছর বয়সে। এই বয়সের মধ্যে যাদের বয়স, বা ধরে নিলাম কারোর বয়স 40, এই সময়টা এসেও কিন্তু বহু লোক ফিনান্সিয়াল ইনসিকিউরিটিতে ভোগেন। তাদেরও এটাই মনে হয়, আমি এখনও ওর মতন সাকসেস কেন পেলাম না, ওর যেরকম টাকা আমার কেন নেই। খারাপ লাগে, বাট এটা সত্যি। অন্যের যা আছে তা দেখে অনেকে দুঃখ পায়, কিন্তু নিজের যা আছে সেটা দেখে শান্তি পায় না। এটা কখনো সলিউশন হতেই পারে না। যেটা আপনার কাছে আছে সেটাকে সেলিব্রেট করুন, ইউল হ্যাভ আ গ্রেট লাইফ। কিন্তু ঝেড়ে ফেলবেন কি করে? সবার আগে কম্পেয়ার করা বন্ধ করুন। ওর এটা হলো, আমার এটা হলো না, আমি করতে পারলাম না। কম্প্যারিজন কখনো কাউকে কিচ্ছু দিতে পারে না, এক্সেপ্ট সোশ্যাল ইনসিকিউরিটি। সোশ্যাল ইনসিকিউরিটি আপনাকে কি দেবে? সোশ্যাল অ্যাংজাইটি। বিরাট বড় উপহার।
এই অ্যাংজাইটি নিয়ে আপনি কি করবেন, কোথায় রাখবেন এত অ্যাংজাইটি? আপনি ওভার থিঙ্কিং করবেন, রাত্রিবেলা ঘুমোবেন বলে খাটে একদম তক্তা হয়ে শুয়ে পড়বেন, কিন্তু ঘুম তো আসবে না, কারণ আপনি তো তখন আকাশ পাতাল ভাবছেন, যে ভাবনা না আছে কোনো আদি, না আছে অন্ত, একবারে দিগন্ত বিস্তৃত সেসব ভাবনা চিন্তা, যার কোনো ভিত্তি নেই, কোনো ভবিষ্যৎ নেই। কি করো বাবা এত ভেবে, কাজ করো না। আর হ্যাঁ, লোককে জবাব দাও, দ্যাটস দ্য অনলি প্রসেস। এই ভিডিওটায় এতক্ষণ যত কিছু আমি আপনাদের সাজেশন হিসেবে বললাম, সেই সমস্ত কিছু আমি আমার নিজের জীবনে অ্যাপ্লাই করেছি, অ্যান্ড আই গট দ্য রেজাল্ট, বিকজ আমি প্র্যাকটিস হোয়াট ইউ প্রিচ থেরাপিতে বিশ্বাসী। আজকের দিনে দাঁড়িয়ে আমি না নিজের অ্যাপিয়ারেন্স, না আমার জামা কাপড় নিয়ে খুব একটা মাথা ঘামাই না অ্যাকচুয়ালি। আর তা সত্ত্বেও শুধু আমার কাজের কারণে যেটুকু আমি নিজের ক্ষমতায় করতে পেরেছি, আজকে আমার ভিডিও পার্টনার হিসেবে পেয়েছি ভিউজ ফ্যাশনকে। ভিউজ ফ্যাশন আমাকে এই কুল টি শার্টটা দিয়েছে, যেটা অ্যাকচুয়ালি ফাঙ্কি। আমি অ্যালকোহল প্রমোট করছি না, বাট আমার টি শার্টের মানে অ্যাকচুয়ালি চিল্ড বিয়ার, আপনারা বুঝতেই পারছেন। তো যাই হোক, ভিউজ ফ্যাশনকে অনেক ধন্যবাদ। আর কস্টিউম পার্টনার হিসেবে আপনারাও যদি আপনাদের জীবনে ভিউজকে আপনাদের কস্টিউম পার্টনার করতে চান, ভালো ফাঙ্কি কটন টি শার্ট পরতে চান কমফোর্টেবলি, অথচ পকেট ফ্রেন্ডলি রেটে যদি পেতে চান, তাহলে ভিজিট করুন ওদের অনলাইন স্টোর, সেখান থেকে অর্ডার দিন আর ইউজ করুন আমার কুপন কোড JG50। আর যে কোনো ড্রেস মেটেরিয়াল ওখান থেকে কিনলে তার ওপর পেয়ে যান ফ্ল্যাট 50 টাকা ডিসকাউন্ট। আমার আজকের ভিডিওটা ছিল ফিনান্সিয়াল ইনসিকিউরিটির ওপর, যেটা কম বেশি আমরা সকলেই জীবনে অবজার্ভ করি বা এক্সপিরিয়েন্স করি বা করেছি আগে। তো এটা ছিল আমার এই নতুন ভিডিও সিরিজ, অর্থাৎ নট ইয়োর বেস্ট ফ্রেন্ড সিরিজের প্রথম এপিসোডটা কীরকম লাগলো, তোমাদের জীবনে কী ধরনের ফিনান্সিয়াল ইনসিকিউরিটি আছে বা তোমরা ফেস করেছো, জানাতে পারো কমেন্টে। আমি একদমই প্রত্যেকটা কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব এবং ডিসকাস করতে চেষ্টা করব তোমাদের সমস্যাগুলো নিয়ে। কিন্তু সঙ্গে এটাও মাথায় রেখো যে আমার এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিচ্ছ, কারণ যত বেশি সাবস্ক্রাইব করবে তোমাদেরই মতো আরও মানুষের কাছে পৌঁছে যাবে আমার ভিডিও। তো আজকের ভিডিও এই পর্যন্তই, খুব তাড়াতাড়ি ফিরছি নতুন ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য টাটা।